ও পর্দার আড়ালের মা, ও বোনেরা, ও খালারা, ও বোনেরা, ও মায়েরা, মাইকের আওয়াজ শুনতে পাইতেছো? এমন একটা সময় আসবে আপন সন্তানেরা মরণের আগে মুখের ভেতরে চামিচ দিয়া পানি দিবে, দুই গাল বেবে পানিগুলি গড়ায়া গড়ায়া পড়বে। হঠাৎ করে আওয়াজ দিয়া সন্তানেরা বলবে, তাকাইয়া দেখ আমার মা পানি গিলে না, তাকাইয়া দেখ আমার মার হাত পা নড়াচড়া বন্ধ, তাকাইয়া দেখ আমার মা চক্ষু খুলে না, তাকাইয়া দেখ আমার মায়ের শরীরটা বরফের মতো ঠান্ডা। আওয়াজ দেবে, নাই নাই নাই, আমার মা নাই, আমার বাবাও নাই। আওয়াজ দেবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি নাকের ফুল নাকে রাখিও না, কানের দুল কানে রাখিও না, গলার চেইন সার গলায় রাখিও না, সুন্দর জামা কাপড়গুলি খুলিয়া একটা আলগা কাপড় তোমার আমার শরীরে লাগায় দিবে। হঠাৎ করে আওয়াজ দিবে, মারা গেছে অনেকক্ষণ হয়ে যায়, লাশ বেশিক্ষণ রাখা যাবে না, তাড়াতাড়ি করে বাঁশ কাঠ বড়ই পাতা দিয়া গরম পানি কর, কাফনের কাপড় আনতে বাজারে যা। কেউ কাফন আনতে যাবে, কেউ বাজার করবে, কেউ আতর গোলাপ সুরমা চন্দন আনবে, কেউ বা আবার মশারি টানাইয়া গরম পানি দিয়া নাকে কানে তুলা ঢুকাইয়া জীবনের শেষ গোসল দিয়া কাপন পড়াইয়া জানাজা দিয়া। ও মা, যেই ঘরের দরওয়াজা দিয়া নতুন বউ হয়ে ঢুকছে, ও মা গো, ওই ঘরের দরওয়াজা দিয়া আপনারে মরা লাশ করিয়া সন্তানদের কান্দাইয়া কান্দাইয়া আপন জনেরা খাটের পায়া ধরিয়া ওই কবরের মধ্যে রাইখা সবাই চলে যাবে। ওই কবর হবে দুই অবস্থার এক অবস্থা, কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত। ওয়াফিয়া নুঈদুকুম, আল্লাহ বলেন মাটির মানুষ, আমি আল্লাহ তোমারে মাটির সাথে মিলায় দেব। এ যুবক, এই কবরের চিন্তা নাই, মরণের ভয় নাই। কত মানুষ হঠাৎ হঠাৎ মারা যায়, কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, কত মানুষ হাঁটতেছে পড়ে গেল স্ট্রোক করে মারা যায়, কত মানুষ ঠাড়া বইরা মারা যায়, কত মানুষ আগুনে ভুইরা মারা যায়, কত মানুষ পানিতে ডুইবা মারা যায়, কত মানুষ এই জমিনের মধ্যে হঠাৎ হঠাৎ মারা যায়। তোমার মরণ আমার মরণ কোথায় হবে কারো জানা নাই। এজন্য মরণের আগে নিজের গুনাহ আল্লাহর কাছে মাপ চাওয়াইয়া নাও। ও আল্লাহ, জীবনে কম গুনাহ করি নাই, অন্যায় কম করি নাই, অপরাধ কম করি নাই, তুমি যদি আমারে মাফ না করো, ওই কবরে আমার কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। ওয়াফিহা নুঈদুকুম, এ মাটির মানুষ, অহংকারী বাদ দাও, অহংকারী বাদ দিয়া নিজে মানুষের মতো মানুষ হও। অন্যায়ের দোষ আগে চর্চা না করিয়া নিজের দোষ চর্চা করো, নিজের কত ভুল, নিজে তো সঠিক পথে নাই, অন্যের ভুল কেমনে ধরো, নিজে আগে নামাজ পড়ো, তারপরে বেনামাজিকে নামাজের দাওয়াত দাও। বেনামাজি যদি নামাজিরে দাওয়াত দেয়, বেনামাজিও তখন টক্কর মারবে, তুমি তো নামাজ পড়ো না, আবার তুমি আমারে কেন দাওয়াত দাও? ও পর্দার আড়ালের মা, এমন একটা সন্তানের মা হন, মরণের সময় আপনার সন্তান আপনার শিয়রে বসে যখন সূরা ইয়াসিনে টান দিবে, শয়তান দূরে বৈশা বৈশা নাচবে আর কান্না করবে, হায় হায় এমন একটা ছেলে মেয়ে বানাইছি, মরণের আগে কোরআন তেলাওয়াত করে আমি এখন তারে ধোঁকা দিতে পারি না। তার মানে মা বাবার শিয়রে বৈশা সন্তান যখন সূরা ইয়াসিনের তেলাওয়াত করে,
শয়তান মা বাবারে ধোঁকা দিয়া ঈমান হারাইতে পারে না। আমার আল্লাহ ঈমানের সাথেই মা বাবার জান কবজ করাবে। ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ পাক বলে জান্নাতের সব নিয়ামত তোমার জন্য হালাল। যা খাওয়ার খাও, যা পান করার করো, যেখানে ঘোরার ঘোরো, সাবধান। জান্নাতের মধ্যে আমি আল্লাহর দেওয়া একটা গাছ আছে, যেই গাছের নাম গন্ধম গাছ। এই গন্ধম গাছের কিনারায় যাইবা না, গেলেই কিন্তু ধ্বংস হয়ে যাইবা। ঠিক ওই আদম পয়গম্বর জান্নাতের মধ্যে যা খাওয়ার খায়, যা পান করার করে, যেখানে ঘোরার ঘোরে, যেখানে যাওয়ার যায়, কিন্তু ওই গাছের কিনারায় যায় না। সতর্কবার্তা আল্লাহর, গেলেই কিন্তু ধ্বংস হয়ে যাবা। কারণ শয়তান আদম নবীরে সেজদা না দিয়া শয়তান হইয়া এবার গন্ধম গাছের কিনারায় যাইয়া তসবিহটা নে আর আল্লাহ আল্লাহ করে ধোঁকা দেওয়ার জন্য। যার কারণে আমার আল্লাহ সতর্ক করে দিল আদম পয়গম্বরকে, যাইবা না গন্ধম গাছের কিনারায়, গেলে কিন্তু ধ্বংস হয়ে যাইবা। এ জান্নাতের মধ্যে এত আরামের জায়গা, এত ভালো জায়গা, কই যায় হে যায় কই ওই যে লোকটা? বুঝলাম না। তো এক নম্বরে যাইবো এরকম পাছা ঘুরাইয়া, বলবে না আমি একে যাই, এক আঙ্গুল জাগান যায় না নাকি? বুঝেন না? তবলিকে যান না, চরমনাই যান না, তো যান তাহলে বুঝেন না? এক নম্বর, দুই নম্বর কি, তিন নম্বর কি? আর যায় না কা, যাওয়া লাগবে, ফিরিয়ে নেবেন সব। মানুষ বানাইতে হইব না? রাগ করতেছেন নি? আরে মানুষ বানাইতে হইব, আমরা তো অমানুষ। অমানুষ হয়ে রইছি, অমানুষ, মানুষ হইতে পারি না। আশা করি চলে আইব, জরুরত সারতে গেছে। তবে যারা যাবেন কাতার দিয়ে যাবেন না, একজনের পরে আর একজন, সিরিয়াল মেনটেন করেন না। আবার ওয়াজ তো সারা রাত হবে না, এই ঘন্টা খানিক বা সোয়া ঘন্টা, দেড় ঘন্টা কথা হবে। আপনারা যদি থাকেন আমি আসি, আর আপনারা যদি মনে করেন না কি বরিশাল তো হুজুর, সেটা হুজুর হইলো, চেহারা নাই, কণ্ঠ নাই, দেখতে ভালো না, যেমন আছে অমন, আমগো মসজিদের ইমামই ভালো, ওই কালকে শুক্রবার আহুক হুজুরের বয়ান হলো, বাস ভালো, আলহামদুলিল্লাহ, আমার আপত্তি নাই। তো আমার যত তাড়াতাড়ি পারি গেলে আমার জন্য সুবিধা। কালকে গাজীপুর 2টা প্রোগ্রাম আছে, ওখানে আমার স্বার্থ হইব। আপনাকে এখানে আইছি, মোহাব্বত কইরা যুবকরা দাওয়াত দিছে, আইছি। আপনারা কি বিরক্ত হইতেছেন? উঠবেন না তো? ইনশাআল্লাহ কবুল করুন। যুবকরা আছেন, দেই যুবক কারা কারা আছে দেই। মুরব্বীরা হাত জাগায় কা? আবার মুরব্বী কি যুবক হয়ে গেল নি? হাত জাগান যুবকেরা। আপনারা জোরে একটা আল্লাহু আকবার বলেন। মুরব্বীরা হাত জাগান, বুড়ারা হাত জাগান, জাগান জাগান, জাগাইছেন, জোরে একটা আল্লাহু আকবার বলেন। যুবকরা ফেল, কাম হাডিল, তেজ আছে, দেখেন না? ঘরে যাইয়া কি ঝগড়া, পিডায়, এখনো পিডায়, এখনো পিডায়। কারে পিডায় এটা আর কমন? তেজ আছে, শরীরে তেজ আছে। তো সবাই বলেন আল্লাহু আকবার। এরকম আওয়াজ জারি থাকতে হবে ইনশাআল্লাহ। বাইরা আমার, আদম পয়গম্বর জান্নাতের মধ্যে ঘুরে, ওই আপনার ঘর, দুনিয়ায় যত ভালো ঘরেই হোক, ভালো জায়গায় হোক, দুনিয়ায় যত সুন্দর নিয়ামত দিয়া সাজিয়ে রাখা হোক, একা একা কয়দিন ওই জায়গায় ভালো লাগবে বলেন?
কয়দিন? 1 মাস, 2 মাস, 1 সপ্তাহ গেলেই শুরু হইব। আরে আমি এই নিয়ামত দিয়ে কি করবো? এত বাড়ি গাড়ি, এত কিছু দিয়ে আমার কি হবে? আমার সঙ্গী নাই, সাথী নাই, কেউ নাই, আমি একা একা ঘরের মধ্যে বসে থাকি। না না, আদম পয়গম্বরের অন্তরের খবর তো কেউ জানে না, আল্লাহ জানে। আদম পয়গম্বর জান্নাতে ঘুরে, একা একা ভাল লাগে না, অন্তরে চাহাত যদি একজন সঙ্গিনী পাইতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইত, তারে লইয়া লইয়া আমি জান্নাতের মধ্যে ঘুরতাম। আর দেরি করে নাই, 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে, সহকারী আর 19 জন। ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে না নাই? সাথে আরো সহকারী 19 জন। কি করে? লেখে লেখে, তোমার ছোট বড় সব নিয়ামত লেখে, ছোট বড় সব নেক লেখে, ছোট বড় সব পাপ লেখে। এ যুবকের দল, একটু জিহ্বা নাড়ায় বলো না ভাই, এই যে 2 কাঁধে আমার 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে, অন্তরের খবর তারা জানে। ও কি আওয়াজ! প্রশ্নের জবাব দিয়ে ফেললো, জানে। আসলে না, 2 কাঁধের 2 ফেরেশতা অন্তরের খবর জানে না। নবীরাও জানে না, ওলিরাও জানে না। অন্তরের খবর ভাই জানে না, বোন জানে না, বিবি জানে না, ছেলে জানে না, মেয়ে জানে না, বন্ধু জানে না, পীর জানে না, কেউ জানে না। ও যুবকের দল বলো, অন্তরের খবর জানে একজন, তেনার নাম কি? ওয়া আসিরু কাওলাকুম আও জাহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাসতু قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفحام الرجال بخا قرآن كلام الله بشنو قديم ستي نوينو। অন্তরের খবর ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে জানে? আদম পয়গম্বর জান্নাতে, কেউ জানে না অন্তরের খবর। আদম পয়গম্বর নিরিবিলি জান্নাতের বিছানায় ঘুমায়। হঠাৎ জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠায়। আদম পয়গম্বরের একা একা ভালো লাগে না, আমি আল্লাহ জেনেছি আদম নবীর এখন একজন সঙ্গিনী দরকার, আমি আল্লাহ একজন সঙ্গিনী বানাই দিব। আদম নবীর বাম পাজর থেকে ছোট্ট একটা বাঁকা হাড্ডি ভেঙ্গে আমি আল্লাহর কাছে দাও। আদম পয়গম্বরের বাঁকা হাড্ডি ভেঙ্গে আল্লাহর কাছে দিল। আমার আল্লাহ কেমন? আল্লাহ তো কুল আলাহু কুন ফায়াকুন, যখন যা চান তখন তা পারেন, যখন যা চান তখন তাই করেন। আর দেরি করে নাই, এই বাঁকা হাড্ডি থেকে আমাদের আদি আম্মা হযরত হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া আমার আব্বাজানের কাছে বসা করায় রাখছি।
নারীদের মধ্যে সর্বপ্রথম নারীর নাম হলো হাওয়া আলাইহিস সালাম। পুরুষের মধ্যে সর্বপ্রথম পুরুষের নাম হলো আদম আলাইহিস সালাম। আদম পয়গম্বর, হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে হঠাৎ ঘুম ভেঙে দেখে তার পাশে একটা সুন্দরী রূপসী কুমারী একটা মেয়ে। আল্লাহ মোহাব্বতের তার লাগায় দিছে, এমন তার লাগাইছে, তাকাইছে আর চোখের পলক ফালায় না। মা জাতিরা তো একটু লাজুক, লজ্জা পায়। একবার তাকাইয়া নিচে তাকায় রইছে, আবার মন চায় আবারও তাকাই না, তাকায় না। আব্বাজান তাকায়, আল্লাহ কয় আর তাকাইও না, বানাইছি তোমার জন্য, এখনো পর্যন্ত হালাল হয় নাই। বিবাহের পর যত তাকাইবা ততই হবে সওয়াব, বিবাহের আগে যত তাকাইবা তত হবে তোমার পাপ। বিয়ার আগে তাকাইলে হয় পাপ, বিয়ার পর তাকাইলে হয় সওয়াব। আদম পয়গম্বর, লম্বা ঘটনা সংক্ষেপে শেষ করে দেই। আদম পয়গম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইল, আল্লাহ নিজে কাজী হইয়া বিয়া পড়াইল ফেরেশতাদের সাক্ষী রাইখা। বিয়া হয়ে গেছে, এখন আব্বাজান আম্মাজানের দিকে হাত বাড়ায়, সামনে আগায়। আল্লাহ কয় এখনো তোমার জন্য হালাল হয় নাই, কইলা না বিয়ার পর হালাল। কয় আরো একটা বড় কাজ আছে তোমার। কয় কি কাজ? বলে মোহরানা আদায় করে নাও। মোহরানা আদায় করব কি দিয়া? গহনা দিয়া, স্বর্ণ দিয়া, টাকা দিয়া? কয় না, মোহরানা আদায় করবা, এরপরে তোমার বিবির কাছে যাবা। এ মোহরানা আদায় করব কি দিয়া? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আদম রে মোহরানা আদায় করবা। আমার একজন নবী আসছে আগে আবার পরে, তার মানে আসমানে তার নাম আহমদ, জমিনে হলো তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর নামে যদি দুরূদ আদায় করো তাহলেই মোহর আদায় হয়ে যাবে। বিশ্ব নবীর নামে দুরূদ পড়ছে তো মোহরানা আদায় হয়ে গেল। এখন আম্মাজান আম্মাজান জান্নাতে বসবাস করে। আম্মাজান আব্বাজান জান্নাতে সতর্ক বার্তা পেয়েছে। আব্বাজান আম্মাজান তো পায় নাই। ওইদিকে শয়তান গন্ধম গাছের কিনারায় বইয়া ধোঁকা দিতেছে, ধোঁকা কানতেছে। যে যারে যেভাবে ধোঁকা দিলে কাছে টানা যায় সেভাবে এবার ধোঁকা দিতেছে। তসবিহ টেনে কান্না করে, আল্লাহ আল্লাহ জিকির করে, করতে করতে এক পর্যায়ে মহিলা মানুষ আস্তে কইরা ওই শয়তানের ধোঁকার তালে পড়ে গেল। যাইতে যাইতে গিয়া সেই গন্ধম গাছের কিনারায় গেল। এই হাওয়া, তুমি জান্নাতে থাকবানি? কয় হ্যাঁ। এত সুন্দর জায়গা, এটা রেখে কি ছাড়তে চায়? তাই কাহা ছাড়বা না? কয় না। তাহলে আমি কি, আমারে চিনো তুমি? কয় না, চিনি না। আমি আল্লাহর মস্ত বড় বুজুর্গ, আমার সমকক্ষ এত বুজুর্গ পৃথিবীতে আর কেউ নাই। আসলেই ছিল না। শয়তান হওয়ার আগে, শয়তান হওয়ার আগে আজাজিলের মতো এত বড় ইবাদতকার পৃথিবীতে আর কেউ ছিল। তো বলতেছে আমি বড় বুজুর্গ, আমি জানলাম আল্লাহর তরফ থেকে, এই যে আমার হাতে একটা ফল দেখতেছো, এটার নাম গন্ধম, তুমি খাইবা, জীবনে জান্নাত থেকে বের করা হবে না। এরপরে তোমার স্বামীরে খাওয়াইবা, কেউ বের হওয়া লাগবে না। আল্লাহ কয় খাইলে জান্নাতে থাকতে পারবা না। শয়তান কয় না খাইলে জান্নাতে থাকতে পারবা না। যুদ্ধ শুরু হয়ে গেল। হাওয়া খেয়ে ফেললেন, আদম খেয়ে ফেললেন, জান্নাতের পোশাক খুলে গেল। জান্নাতের মধ্যে গন্ধম খাওয়ার পর পায়খানার ব্যাগ হইল। পায়খানা করার জায়গা তো জান্নাত না। জান্নাত এমন একটা জায়গা যেখানে সারা জীবন বসবাস করবে কিন্তু পায়খানা হবে না। সুবহানাল্লাহ। গলা পর্যন্ত খাবা কিন্তু
পায়খানা হবে না, পেশাব হবে না, খাইবা যত ঢেকুর মারবা সমস্ত খানাগুলি আমার আল্লাহর কুদরতে হজম হয়ে যাবে। কষ্ট হইতেছে আপনাদের? জান্নাতের মধ্যে বাবা আদম আলাইহিস সালাম এবার দুনিয়ার থেকে আমার আল্লাহ দুজনের আল্লাহর কুদরতে হাত দ্বারা বাহু ধইরা দুনিয়ায় পাঠায় দিল। একজন কান্দে এক প্রান্তে আর একজন আর এক প্রান্তে। আব্বাজান কান্না করে আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, হে রব জুলুম করেছি আনফুসানা নফসের সাথে, ওয়া ইল্লাম তাগফির লানা আমারে ক্ষমা করে দাও, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন তুমি যদি আমারে ক্ষমা না করো আমার উপায় নাই, আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। এই বলে কান্না করলো। কয়দিন বলে কিতাবে লেখে 350 বছর পর্যন্ত কান্নার আওয়াজ দিল। কান্না করতেছে কিন্তু আল্লাহ ফিরিয়াও তাকায় না। হঠাৎ নিজের অজান্তে চেহারাটা উপরের দিকে তাকায়া দেখে আল্লাহর আরশে আল্লাহর নামের সাথে আর একটা নাম ঝুলতেছে। আদম পয়গম্বর নজর করে দেখে আল্লাহর নামের সাথে আর একটা নাম ঝুলতেছে। ব্যাপারটা কি, নামটা কার? জীবনেও তো আমি এমন নাম দেখি নাই, মনে হয় এটা আল্লাহর প্রিয় কেউ হবে। এবার আদম নবীর মধ্যে কৌতূহল জাগলো জানার জন্য। আদম নবী বলে, আল্লাহ আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানায়া তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া। আল্লাহ বলেন, আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। সুবহানাল্লাহ। আল্লাহ ওই নামের উসিলায় আমারে ক্ষমা করে দাও। আল্লাহ কয়, যাও ক্ষমা করে দিলাম। ও ভাই, এরপরে দুনিয়ার জমিনের মধ্যে আদম পয়গম্বর হাওয়া আলাইহিস সালামের সাক্ষাৎ হয়, ঘর সংসার হয়। প্রতি বছর করে আম্মা জান হযরত হাওয়া আলাইহিস সালাম দুটো করে বাচ্চা দেয়, পেটে দুটো বাচ্চা গর্ভে আসে। একটা ছেলে আর একটা মেয়ে, পরের বছর একটা মেয়ে আর একটা ছেলে। এইভাবে বাড়তে আরম্ভ করেছে। আস্তে 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 করে মানুষ বিস্তার লাভ করলো। আল্লাহ পাক তাই সন্তানদেরকে বুঝাইবার জন্য আসমান থেকে আমার আল্লাহ আসমানি কিতাব দিল, সহিফা। আদম পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর আদম, তুমি জান্নাতের মধ্যে যত নিয়ামত দেখে এসেছো, এই নিয়ামতের বর্ণনা তুমি সন্তানদের কাছে দাও, আর জাহান্নামের বর্ণনা দাও। তার মানে ঈমানের আলোচনা করো। বলতেছিলাম ভাই, আল্লাহ মানুষ বানাইয়া আল্লাহ কিছু কর্মসূচি দিয়েছে। এই কর্মসূচি যদি মানো তাহলে আল্লাহর দরবারে দামি হইবা। কর্মসূচি যদি না মানো আল্লাহর আদালতে বেদামি হইবা। এক নাম্বার কর্মসূচি আল্লাহর তরফ থেকে দেওয়া, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম আছেননি আপনারা সবাই? আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, দেরি করি না। আদম পয়গম্বর আল্লাহর উপরে ঈমান এনেছে, হাওয়া
আলাইহিস সালাম এনেছে। সন্তানদের ডেকে বলে, এক নাম্বার কর্মসূচি আমানতু বিল্লাহ, আল্লাহরে না দেখা অদৃশ্যের উপরে বিশ্বাস করবা। এই আপনাদের এলাকায় আল্লাহরে দেখছেন কেউ? আপনারা কেউ দেখছেন? আল্লাহরে দেখা যায়? আল্লাহরে দেখা যায় না, তবে অনুভব করা যায়। এই যেমন এই পর্দা রয়েছে, যে কেউ আসেনি থাকতে পারে, কিন্তু আওয়াজ আসলে বোঝা যাবে আছে। কিন্তু আমার আল্লাহর আওয়াজ শোনা যায়, কিন্তু আল্লাহরে দেখা যায় না। যারা শোনার তারা ঠিকই শুনতেছে, তুমি আমি শুনতে পারি না, তুমি আমি শুনি না। যারা শোনার ঠিকই তারা শোনে। আদম পয়গম্বর দাওয়াত দিতেছে, এক নাম্বার কর্মসূচির নাম হলো ঈমান, আমানতু বিল্লাহ, আল্লাহকে অদৃশ্যের উপরে বিশ্বাস করে ঈমান আনো। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনার পর যদি বান্দা তুমি ওয়া আমিলুস সলিহাত নেক আমল করতে পারো, বান্দা তুমি মরতে দেরি করবা, জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে দেরি হবে না। আল্লাহ পাক এই মর্মে এক আয়াতে বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, এক নাম্বার নিশ্চয়ই ঈমান আনার পর যারা নেক আমল করবা, আমি আল্লাহ তাদের জন্য একটা জান্নাতের উঁচু মাকামের বাড়ি, বড় বাড়িটার ঘোষণা করলাম। কি বাড়ি? আল্লাহ নিজেই কয় ফিরদাউস জান্নাত। বান্দা তুই মরতে দেরি করবি, আমি আল্লাহ তোরে ফিরদাউস জান্নাত দিতে দেরি করব না। আর ওই বাড়িতে যদি একবার ঢোকো, আর ওই বাড়ি থেকে তোমারে বের করা হবে না। অনেক কথা ডানে বামে যুবক, এখন থেকে দেখো 2-1 ফোঁটা চোখের পানি ফালাইয়া মোনাজাতে বিদায় হতে পারো কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় অংশে বলে, ওয়া ফিহা নুঈদুকুম, এ মাটির মানুষ, আমি আল্লাহ তোমারে মাটির সাথে মিলায় দেব। বাবারে মাটির সাথে মিলায় দিছে, বাবা মারা গেছে বহু আগে, ওই কবর খনন করে একটা বাবার হাড্ডিও তালাশ করে বাবা না। কারণ আল্লাহ বলেছে, মাটির মানুষ আমি আল্লাহ মাটির সাথে মিলায় দেব। বাবার লাশটা মাটির সাথে মিলে গেছে, মায়ের লাশটা মাটির সাথে মিলে গেছে, দাদার লাশটা মাটির সাথে মিলে গেছে, দাদুর লাশটাও মাটির সাথে মিলে গেছে। এমন একটা সময় আসবে রে যুবক, আমার তোমার লাশটাও মাটি খেয়ে ফেলবে। তোমার আমার মরণের পর যখন ওই কবরে রেখে সবাই চলে যাবে, মাটি তোমার আমার সাথে ব্যবহার ভালো করতে পারে, আবার ব্যবহার খারাপও করতে পারে। ওই কবরে আপন বলতে কেউ নাই, সাথী নাই, বাতি নাই, জ্বালানা নাই, কপাট নাই, বন্ধু নাই, বান্ধব নাই। ওই কবরের মধ্যে তুমি একা, আমিও একা। ওই কবরের হালাত কি হবে? ১৫০০ বছর আগে নবী বয়ান করে গেছে, হে উম্মতের দল, কবর হবে কারো জন্য জান্নাতের বাগান। আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ, কবর হবে কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত। আও হুফরাতুম মিন হুফার, কারের জন্য কবর জান্নাতের বাগান, গুনাহগারের জন্য কবর জাহান্নামের আগুনের গর্ত। ও পর্দার আড়ালের মা, ও বোনেরা, ও খালারা, ও বোনেরা, ও মায়েরা,
মায়েরা মাইকের আওয়াজ শুনতে পাইতেছো, এমন একটা সময় আসবে আপন সন্তানেরা মরণের আগে মুখের ভেতরে চামিচ দিয়া পানি দিবে, দুই গাল বেবে পানিগুলি গড়ায়া গড়ায়া পড়বে। হঠাৎ করে আওয়াজ দিয়া সন্তানেরা বলবে, তাকাইয়া দেখ আমার মা পানি গিলে না, তাকাইয়া দেখ আমার মার হাত পা নড়াচড়া বন্ধ, তাকাইয়া দেখ আমার মা চক্ষু খুলে না, তাকাইয়া দেখ আমার মায়ের শরীরটা বরফের মতো ঠান্ডা। আওয়াজ দেবে, নাই নাই নাই, আমার মা নাই, আমার বাবাও নাই। আওয়াজ দেবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি নাকের ফুল নাকে রাখিও না, কানের দুল কানে রাখিও না, গলার চেইন সার গলায় রাখিও না, সুন্দর জামা কাপড়গুলি খুলিয়া একটা আলগা কাপড় তোমার আমার শরীরে লাগায় দিবে। হঠাৎ করে আওয়াজ দিবে, মারা গেছে অনেকক্ষণ হয়ে যায়, লাশ বেশিক্ষণ রাখা যাবে না, তাড়াতাড়ি করে বাঁশ কাঠ বড়ই পাতা দিয়া গরম পানি কর, কাফনের কাপড় আনতে বাজারে যা। কেউ কাফন আনতে যাবে, কেউ বাজার করবে, কেউ আতর গোলাপ সুরমা চন্দন আনবে, কেউ বা আবার মশারি টানাইয়া গরম পানি দিয়া নাকে কানে তুলা ঢুকাইয়া জীবনের শেষ গোসল দিয়া কাফন পড়াইয়া জানাজা দিয়া। ও মা, যেই ঘরের দরওয়াজা দিয়া নতুন বউ হয়ে ঢুকছে, ও মা গো, ওই ঘরের দরওয়াজা দিয়া আপনারে মরা লাশ করিয়া সন্তানদের কান্দাইয়া কান্দাইয়া আপন জনেরা খাটের পায়া ধরিয়া ওই কবরের মধ্যে রাইখা সবাই চলে যাবে। ওই কবর হবে দুই অবস্থার এক অবস্থা, কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত। ওয়া ফিহা নুঈদুকুম, আল্লাহ বলেন মাটির মানুষ, আমি আল্লাহ তোমারে মাটির সাথে মিলায় দেব। এ যুবক, এই কবরের চিন্তা নাই, মরণের ভয় নাই। কত মানুষ হঠাৎ হঠাৎ মারা যায়, কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, কত মানুষ হাঁটতেছে পড়ে গেল স্ট্রোক করে মারা যায়, কত মানুষ ঠাড়া বইরা মারা যায়, কত মানুষ আগুনে ভুইরা মারা যায়, কত মানুষ পানিতে ডুইবা মারা যায়, কত মানুষ এই জমিনের মধ্যে হঠাৎ হঠাৎ মারা যায়। তোমার মরণ আমার মরণ কোথায় হবে কারো জানা নাই। এজন্য মরণের আগে নিজের গুনাহ আল্লাহর কাছে মাপ চাওয়াইয়া নাও। ও আল্লাহ, জীবনে কম গুনাহ করি নাই, অন্যায় কম করি নাই, অপরাধ কম করি নাই, তুমি যদি আমারে মাফ না করো, ওই কবরে আমার কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। ওয়া ফিহা নুঈদুকুম, এ মাটির মানুষ, অহংকারী বাদ দাও, অহংকারী বাদ দিয়া নিজে মানুষের মতো মানুষ হও। অন্যায়ের দোষ আগে চর্চা না করিয়া নিজের দোষ চর্চা করো। নিজের কত ভুল, নিজে তো সঠিক পথে নাই, অন্যের ভুল কেমনে ধরো? নিজে আগে নামাজ পড়ো, তারপরে বেনামাজিকে নামাজের দাওয়াত দাও। বেনামাজি যদি নামাজিরে দাওয়াত দেয়, বেনামাজিও তখন টক্কর মারবে। তুমি তো নামাজ পড়ো না, আবার তুমি আমারে কেন দাওয়াত দাও? ও পর্দার আড়ালের মা, এমন একটা সন্তানের মা হন, মরণের সময় আপনার সন্তান আপনার শিয়রে বসে যখন সূরা ইয়াসিনে টান দিবে, শয়তান দূরে বইসা বইসা নাচবে আর কান্না করবে, হায় হায় এমন একটা ছেলে মেয়ে বানাইছি
মরণের আগে কোরআন তেলাওয়াত করে, আমি এখন তারে ধোঁকা দিতে পারি না। তার মানে মা বাবার শিয়রে বৈশা সন্তান যখন সূরা ইয়াসিনের তেলাওয়াত করে, শয়তান মা বাবারে ধোঁকা দিয়া ঈমান হারাইতে পারে না। আমার আল্লাহ ঈমানের সাথেই মা বাবার জান কবজ করাবে। ছোট্ট একটা ঘটনা শোনাই, কষ্ট হয়। ওরে যুবক ভাই, কত যুবক এখানে বসছেন, লজ্জা পাবেন না, বুঝাবার জন্য বলি। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই এমন যুবকও এখানে আছে। এ যুবক, তোমার পা দুটা আগায় দাও, তোমার পা ধরে বলি, বুঝাইয়া বলি, পায়ে ধরে বলি, পিঠে হাত দিয়া বলি, মাথায় হাত বুলাইয়া বলি, এরে যুবক ভাই, তুমি আজকে আল্লাহর ইবাদত করো নাই। যারা ইবাদত করছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, তাদেরও সময় গেল, তোমারটাও গেল। তোমারটা গেল গুনার কাজে, নামাজিরটা গেল নেকের কাজে। তোমারও হায়াত কমে, তাদেরও হায়াত কমতেছে। এ যুবক ভাই, আল্লাহর হুকুম না মানলেও আমার আল্লাহ খাওয়ায় কি খাওয়ায় না, পালায় কি পালায় না। সূর্যের আলো বেনামাজি ভোগ করে, নামাজিরাও ভোগ করে। চন্দ্রের আলো বেনামাজিরাও ভোগ করে, নামাজিরাও ভোগ করে। এ জমিনের মধ্যে, নদীর মধ্যে কত রং বিরঙের মাছ, নামাজিরাও ভোগ করে, বেনামাজিরাও ভোগ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ছাড় দিয়া দিছে। হে দুনিয়ার মানুষেরা, স্বাধীনতা দিলাম, নামাজ পড়তেও পারবা, নামাজ না পড়তেও পারবা, আমি আল্লাহ মানতে পারবা, আমার বিরোধিতাও করতে পারবা, নবীরে মানতে পারবা, নবীর বিরুদ্ধে কথাও বলতে পারবা। স্বাধীন স্বাধীন স্বাধীন। তবে দুনিয়া হল পরীক্ষার হল, এখানে আমি বাধা দিব না। তবে মনে রাখিস বেনামাজির দল, মনে রাখিস বেঈমানের দল, মনে রাখিস নাফরমানের দল, যখন মরণ আসবে, যখন কবরে যাবি, ওই কবরের দুই পার্শ্বের মাটি গুনাহগারের কবরে এমন জোরে চাপ মারবে, পাজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। কবরে জাহান্নামের সাপ জমা হয়ে যাবে, বিচ্ছু পিটা বিচ্ছু কামড়াবে। অন্যদিকে ফিরিস্তাদের গুরজার বাড়ি সহ্য করতে না পারিয়ে চিল্লাবে, ও ভাই ফিরিস্তা, তোরা আমারে মারো কেন, আমি সহ্য করতে পারি না। ফিরিস্তা তো কানেই শুনবে না, ফিরিস্তা তো চোখেই দেখবে না, ফিরিস্তা তো বয়রা বোবা অন্ধ করে আল্লাহ পাঠাবে, যাতে করে চিৎকারের আওয়াজে মায়া না লাগে। শুনবেও না, দেখবেও না, বলবেও না, মায়া লাগবে লাগবে, মায়া লাগার সুযোগ নাই। এরা যুবক ভাই, এক আল্লাহ ওয়ালা বুজুর্গ, নাম হলো তারজুন্নুন মিশরি রহমাতুল্লাহি আলাইহি। ঘটনাটা বলবো, কষ্ট হয় না তো? একটু যদি বড় হয়, একটু যদি বড় হয়, তাতে সমস্যা আছে? সমস্যা আছে। বন্ধু, তোমার পা কেটে গেলি ব্যথা হয় কেন বুকে? বন্ধু, তোমার হাত ভেঙে গেলি জল আসে কেন চোখে? বন্ধু, তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু, তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত ধারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার, ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো, ঠিক না? ওগো বন্ধু আমার, আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি ফরিদপুর সালথা, আমার আপনার কালেমা আলাদা।
কয়েকজনে কইলেন না বাকিদের কালেমা আলাদা, তাহলে জোরে বলেন কোরআন আলাদা, আমার নবী আপনার নবী আলাদা, আমার নবী আপনার, আমার কালিমা আপনার কালেমা আলাদা, আমার কাবা আপনার কাবা আলাদা, আলাদা না, সবই আমাদের এক। যদি কোন বেঈমান নবীরে আল্লাহরে নিয়ে কটূক্তি করে তখন দল বুঝব না আমরা একই কালেমাওয়ালা মুসলমান ময়দানে নাইমা। যেই বেঈমান নবীরে আল্লাহরে নিয়ে কটূক্তি করবে, গালিগালাজ করবে, ডানে বামে তাকাবো না, সাথে সাথে হাতে বাঁশের লাঠি লইয়া ময়দানে নাইমা ওই বেঈমানের কোমর ফিটাইয়া ভেঙে দিব। এখানে যে সমস্ত যুবক আছে নামাজ পড়ো না, নবীর সুন্নাত মানো না, তারপরেও যদি তোমার সামনে নবীরে গালি দেয় তখন তোমার মেজাজ খারাপ হয়, মনে হয় তখন বেঈমানের কাছে পাইলে ওই বেনামাজি যুবকে মাটির নিচে পুইতা দিতে চায়, ঠিক কি না? কারণ মার থেকে, বাবার থেকে, ভাইয়ের থেকে, বোনের থেকে, দলের থেকে, নেতা থেকে, নেত্রী থেকেও মায়া মোহাব্বত বেশি করতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, ঠিক না? ভাইরা আমার, যুবক জুন্নুন মিশরি রহমাতুল্লাহ আলাইহি মুস্তাফার বুজুর্গ ঘর থেকে নেমে গেছে দ্বীনের কাজে, দ্বীনের দাওয়াতে। কোথায় যাবে? অসভ্য মানুষদের কানে দাওয়াত পৌঁছাতে। এই নামাজ পড়নি? না, পড়ো বাবা, নামাজ না পড়লে পরকালে উপায় নাই। রোজা রাখনি রমজানে? বাবা না রাখি না, রোজা রাখো। এইভাবে মানুষরা হাতে দইরা পায়ে দইরা বুজুর্গ মানুষ বুঝায় আর বলে নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা পরকালে বাঁচার নাই, কবর হাসর মিজান ফলসিরাতে নাই। এই বলে চোখের পানি ফালায়া দোয়া করে আর দাওয়াত দেয়। হঠাৎ বুজুর্গ নদীর কিনারায় হাজির, বড় একটা নদী। চিনেননি নদী? আছে আপনার এলাকায় নদী আছে না? নদীর কিনারায় হাজির, যাইয়া দেখতেছে বড় ওই নদীর কিনারায় নজর করে তাকায় দেখে বড় মাপের একটা কচ্ছপ, অনেক বড় মাপের একটা কচ্ছপ নদীর কিনারায় হাজির। হঠাৎ দেখে এই কচ্ছপটার উপরে অনেক বড় মাপের একটা বিচ্ছু উঠে পড়লো। আল্লাহর ওলি চিন্তা করে কোথায় যাবে এই কচ্ছপ, কোথায় যাবে বিচ্ছু? এবার আল্লাহর ওলি নজর করে তাকায় দেখতেছে এই কচ্ছপটাই বিচ্ছুটারে পিঠে লইয়া নদীর এই পার থেকে ওই পারে রওনা করেছে। আল্লাহর ওলি চিন্তা করে না, আমারও একটু দেখার আছে, আল্লাহর কুদরত আমি না দেখা ঘরে ফিরব না। এই বিচ্ছুটারে কচ্ছপটায় কোথায় নিয়ে যায় আমি শেষ পর্যন্ত না দেখে বাসায় যাব না। নদী পার হইতেছে আল্লাহর ওলি জুন্নুন মিশরি নিজে সাঁতার কাইটা নদীর ওই পার গেছে। যাওয়ার পরে কচ্ছপটায় বিচ্ছুটারে রাইখা কচ্ছপটা কচ্ছপের গন্তব্যের রওনা। কচ্ছপ চিনেননি আপনারা? কাসিম কচ্ছপ। এবার চলে গেল কচ্ছপের গন্তব্যে। কচ্ছপ বিচ্ছুটা এবার এমন দ্রুত বেগে দৌড়াইতেছে, বড় বিচ্ছু পাগলের মতো দৌড়ায়। আল্লাহর ওলি দেখে বিচ্ছুটা পাগলের মতো দৌড়াইতেছে, বিচ্ছুটা কোথায় যাবে? বিচ্ছুর পিছনে আল্লাহর ওলি বুজুর্গ হাঁটতেছে। হঠাৎ করে এমন একটা জঙ্গলে বিচ্ছুটা চলে গেল, যেখানে আল্লাহর ওলি নজর করে তাকায় দেখে একটা যুবক গাছের ছায়ার নিচে নাক টানে আর ঘুমায়। যুবকটারে দেখতেছে নাক টানে আর ঘুমায়। হঠাৎ এই যুবক বুজুর্গ দেখে ঘুমাইতেছে, অন্যদিকে একটা বড় মাপের সাপ
এরকম ফানা ধরে আছে, লোকমা দিবে দিবে অবস্থা যুবকটাকে গিলে খেয়ে। অনেকে আমার বলবে সাপে কি মানুষ খাইতে রে? আরে ভাই, এমন এমন পাহাড়ি সাপ আছে তোমার আমার মতো 2-3টা মানুষ গিলে খেয়ে ফেললেও তার পেটে ক্ষুধা থাকবে নাই। এইভাবে করে সাপটা ফানা ধরে আছে। ওই যে বিচ্ছুটা কচ্ছপের পিঠে কইরা ওই পারে কচ্ছপ রাইখা কচ্ছপের স্থানে কচ্ছপ চলে গেছে। এই বিচ্ছুটা সাপের লাঞ্জা দিয়া এই বিচ্ছুর শাল ঢুকাইয়া বিষ ঢুকাইয়া সাপটারে মাইরাই ফেলাইছে। সাপ মারা। হঠাৎ আল্লাহর ওলি চিন্তা করে, আল্লাহর কুদরত না আইলে তো দেখতে পারতাম না। এদি আল্লাহর বড় বড় বুজুর্গ এখানে ঘুমায় গাছের ছায়ার নিচে। এই বুজুর্গের সাথে সাক্ষাৎ না করে আমি যাব না, তার থেকে দোয়া নিয়ে যাব। আল্লাহ ওই পার থেকে কচ্ছপের পিঠে বিচ্ছু উঠাইয়া সাপটারে মাইরা আমার আল্লাহ যুবকটারে বাঁচাইয়া দিছে। অনেক বড় বুজুর্গ যুবক, ওর সাথে দেখা না করি আমি এখান থেকে বিদায় হব না। এবার যুবক ঘুম ভাঙা দেখে তার সামনে জামানার বড় বুজুর্গ দাঁড়ানো, পা জড়ায় ধরছে। এই বুজুর্গ, আপনি এখানে কোথা থেকে আসছেন? কেমনে আসলেন এই বন জঙ্গলের মধ্যে? কই তুমি বড় বুজুর্গ মানুষ, তোমার সোহবত নেয়ার জন্য দাঁড়িয়ে আছি। কয় না হুজুর, আপনি আমারে চিনেন না, আপনারে আমি চিনি। আমি হইলাম এই জামানার বড় মৎখর যুবক। আমি ফজর জোহর আসর মাগরিব এশা পড়ি না, তার মানে এক ওয়াক্ত নামাজও পড়ি না। আল্লাহর কুদরতি কদমে একটা সেজদাও দেই না। বুজুর্গ ডেকে বলে, তুমি একটু নজর করে তাকায় দেখো তোমার পাশেই বড় একটা সাপ মরে আছে কিনা। কয় হা। আমার মাওলা, তুমি ঘুমাইছো? আমার মাওলায় ঘুমায় নাই। আমার মাওলা তোমারে বাঁচাইতে ওই পার থেকে, নদীর ওই পার থেকে কচ্ছপের পিঠে বিচ্ছু উঠাইয়া তোমার মতো যুবকটারে সাপটা মাইরা তারপরে বাঁচাই দিছে। সুবহানাল্লাহ। যে আল্লাহর ইবাদত না করিয়া আল্লাহ আমারে খাওয়ায় পালে বাঁচায়। হুজুর আমি তাওবা করলাম, জীবনে যতদিন বাঁচি আর নামাজ ছাড়ব না। জীবনে বাঁচি যতদিন আর কোনদিন অন্যায় করব না। আপনার হাতে হাত লাগাইলাম, আমারই তাওবা পড়ায় দেন। এই যুবক তাওবা পড়িয়া ওই বুজুর্গের সমকক্ষ বুজুর্গ হয়ে গেছে। এই যুবক ভাই, তোমার আমার মরণ কখন হবে জানি না। ওয়াফিহা নুঈদুকুম, মাটির মানুষ আমরা মাটির সাথে মিলে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটির থেকে তোমারে আমারে জীবিত করবে। পারবে না আল্লাহ, পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে। হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমার কোনো নিশানা ছিল না, আমার আপনার কোনো নামগন্ধ ছিল না। এক কাতরা নাপাক পানির থেকে এটাকে আমার আল্লাহ রক্তপিণ্ড বানায়। আহা, রক্তপিণ্ড থেকে আমার আল্লাহ গোস্তপিণ্ড বানায়। কোথায়? মায়ের গর্ভে। আবার গোস্তপিণ্ড থেকে আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আল্লাহ কেমন কইরা হাত বানাইছে, কেমন কইরা পা বানাইছে,
কেমন কইরা নাক বানাইছে, মুখ বানাইছে, চোখ বানাইছে, চিন্তা ভাবনা করছো রে ভাই? খালি খাওয়ার ঘুমাও, একটু চিন্তা করো না আল্লাহ কত সুন্দর। আঙ্গুল 5টা দেওয়া লাগবে, নালে বান্দারে ভাল লাগবে না। 4টে দিলে মজা লাগতো না, 3টা দিলেও ভাল লাগতো না, 2টা দিলেও ভাল লাগতো না, 1টা দিলেও ভাল লাগতো না। আল্লাহ জানে বান্দার আঙ্গুল যদি 5টা হয় দেখার সৌন্দর্য বেড়ে যাবে। এজন্য দেখছেন আঙ্গুলের করে 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 জয়েনে জয়েনে স্প্রিং লাগানো। এ প্র্যাকটিক্যাল ওয়াজ। কবজির মধ্যে স্প্রিং লাগানো কে লাগাইছে? কে লাগাইছে? কে লাগাইছে? কোনোর মধ্যে স্প্রিং লাগানো, ঘাড়ের মধ্যে স্প্রিং লাগানো, কত দামি পাওয়ারফুল স্প্রিং। যার ঘাড়ে বাতাসে ব্যথা হয় একেবারে হ্যাং হয়ে থাকে, ডাইনেও ফিরতে পারে না, বামেও ফিরতে পারে না। আমার আল্লাহ কত সুন্দর ডানে বামে আমার ঘাড় ফিরানোর সুযোগ দিয়েছে। এজন্য দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ এত সুস্থ রাখছে, ভালো রাখছে, সুন্দর রাখছে, ও আল্লাহ সেকেন্ডের ভেতরে দুর্বল বানাইয়া মুখ বাঁকা, হাত বাঁকা, পা বাঁকা, প্যারালাইসিসের মতো রোগ দিয়ে আমারে ঘরে শোয়ায় রাখতে পারে, ক্ষমতা তার নাই। আল্লাহর ক্ষমতার সীমা নাই, সীমাহীন ক্ষমতা যার, সে কে? দুনিয়ার ক্ষমতাওয়ালাদের ক্ষমতা ততদিন টেকে যতদিন চেয়ার থাকে। চেয়ার নাই, র‍্যাব তার কথা শুনে না, পুলিশ শুনে না, আর্মি শুনে না, বিডিআর শুনে না। কথা কন না কেন? চেয়ারের পাওয়ার লেস, চেয়ারে বওয়াও শেষ, পাওয়ারও শেষ। এখন তোমার আমার মতো সাধারণ মানুষ হয়ে যায়, তোমার কথার যে মূল্য, ওই যে প্রধানমন্ত্রী ছিল চেয়ার থেকে নামার পর তার কথার মূল্য একই মূল্য। এরে যুবক ভাই, বুঝাবার জন্য বলি, এই দুনিয়ার বাহাদুরি কিছুই না। অনেক সময় আমি বলে থাকি, তোমার আজকে রক্ত গরম, মাথা গরম হয়ে যায়, তোমার মতো যুবকটাকে আমার আল্লাহ যদি 3 বার পাতলা পায়খানা বমি দেয়, তোমার মতো যুবকের শক্তি থাকবে না। হাসপাতালের বেডে বেড ভাড়া কইরা ঘুমান লাগবে, শক্তি থাকে না, শক্তি থাকে না। এজন্য বলছি যুবক, তুমি আমার পর না, তুমি আমার আপন ভাই না, তবে তুমি আমার আত্মার ভাই। আমি যুবক মানুষ, নামাজ পড়তে পারলে তুমি পারবা না কেন? আমি সত্য বলতে পারলে তুমি পারবা না কেন? তুমি আলেম না এইটা বলবা, আরে ভাই আলেম ছাড়াও তো বহু মানুষ চাকরি করে সরকারি, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। তুমি কৃষি কাজ করো, ক্ষেত খামারে, তারপরও এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তুমি নামাজ পড়ো না। জবাব কি দেবা তুমি? হিসাবটা মিলায় নাও। শেষ কথা বলি, আল্লাহ বলে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন এই মাটির থেকে আমি আল্লাহ জীবিত বানাবো। এই মাটির থেকে আল্লাহ চাইলে জীবিত করতে পারে নাকি পারে না? একদল বেঈমানেরা স্লোগান দিয়া বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। এ যুবক, একটু জিহ্বা নাড়ায় বলো, আমগো আল্লাহ আছে না নাই? কয়জন কয়জন কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম।
আমার মরণ আছে, আপনার মরণ আছে, ভাই মরার আছে, আত্মীয় মরার আছে, তার মানে কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। যার ভিতরে প্রাণ আছে তার একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর আল্লাহর কাছেই পদার্পণ করতে হবে, ফিরে যেতে হবে। কিন্তু আমার আল্লাহ ডেকে বলে, আমি আল্লাহ তো চিরঞ্জীব, আমি আল্লাহ চিরস্থায়ী, আমি আল্লাহর লয় নাই, আমি আল্লাহর ক্ষয় নাই, আমি আল্লাহর তন্দ্রা নাই, আমি আল্লাহর জিমানি নাই, আমি আল্লাহর ছেলে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর ছেলে মেয়ে নাই, আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী। বান্দা তোমার লয় আছে, ক্ষয় আছে বলেই তুমি শিশু কিশোর হইছো, কিশোর তরুণ হইছো, তরুণ যুবক হইছো, যুবক এখন অল্প বয়সের, কাঁচা দাড়ি কাঁচা চুল পাকা বানাইছো। লয় আমার নাই, ক্ষয় নাই। আহা, কেমন কইরা আমার আল্লাহ ক্ষয় করাইতেছে। মুক্তার দানার মতো দুই পায়ের দাঁত আমার আল্লাহ ফালাইয়া বুকরা বানায় দিছে, যৌবনতায় ভাটা লাগায় দিছে। এখন একা হাঁটতে পারে না, লাঠির সাহায্যে হাঁটতে হয়। এ যুবক, তুমি মনে করছো কি তোমার বয়স বাড়লে তুমি কি বুড়া হবা না? আওয়াজ আসবে, আমিও বুড়া হব। তাহলে আর দেরি কেন? আল্লাহর আদালতে চোখের পানি ফালাইয়া কান্না করবার, বলবা, আল্লাহ আমি বুড়া হওয়ার আগেই যেন তোমার প্রিয় হইতে পারি। বুড়া বয়সে নামাজ, জুয়ান বয়সের নামাজ, আসমান জমিন ব্যবধান। মুরব্বীরা রাগ করবেন না, বুঝাবার জন্য বলি। এখানে যারা আছে, যুবক একবার উজু করলে, এক উজু দিয়া ইচ্ছা করলে জোহর নামাজও পড়তে পারে। কথা কয় না? আর বুড়া না, এখন উজু করলে 2 মিনিট পর আবার উজু নাই, 3 মিনিট পর নাই। এই পেশাব, এই ঘন পেশাব, এই বায়ু, এই ইত্যাদি সমস্যার ভিতরে জর্জরিত। কারণ বয়স হয়ে গেলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়, ঠিক কিনা? যুবক বয়সে, তরুণ বয়সে, কিশোর বয়সে তার পাওয়ার থাকে আলাদা। একটা সেজদা দিবা 70টা সেজদা দেওয়ার সওয়াব পাবে। কোন বয়সে? বুড়া বয়সে না যুবক বয়সে? যে সমস্ত যুবক ভাইরা এখানে আসছেন, আমার কাছে কেমন লাগতেছে, মাহফিল 3 বছর, লোক সংখ্যা এত বেশি, এই দেশের মানুষ কি সব বিদেশ? আমার মনে হয় হ্যাঁ, ঘরে ঘরে বিদেশ আছে না, 2-1 জন আছে। তারপরেও যারা আছে এরা আছে মেসেঞ্জার লইয়া ঠেলা ঠেলির মধ্যে। জামানা তো খুব খারাপ। 3 বছরের মাইয়া গোপন লক খুলে ফেলায়, মোবাইলের গোপন লক 3 বছরের মাইয়া খুলে ফেলাইছে, পোলাই খুলে ফেলাইছে। বুড়া বাবারা মোবাইল চিনে না, ছোট ছোট বাচ্চারা মোবাইল চালানের ইঞ্জিনিয়ার। এই হইল সমাজের অবস্থা। আর বাবা মা এমন অবস্থায় সন্তানদের পৌঁছায় দিছে যাতে করে তাড়াতাড়ি ঘর থেকে পালাইতে পারে,
ঘর থেকে যারা তারি জানি ভাগতে পারে, পালাইতে পারে। কি ব্যবস্থা করছে? অল্প দিনের ব্যবধানে যুবতী হইতে পারে নাই, তরুণী একেবারে ছোট বয়স, বালেগা হইছে মাত্র, বয়স 12-13, মেয়েটারে একটা টাচ মোবাইল দিয়ে দিছে, সালামা সালা। মেয়েটা মোবাইল চালাইতেছে, অন্য ছেলের সাথে রাতভর চ্যাটিং করতেছে। অল্প দিনের ব্যবধানে মেয়েটা অন্য দেশের ছেলেরে লইয়া গভীর রাত্রে হিজরত করিয়া ফেলায়। আপনাকে সালতার কথা কই না, অনেক দেশে আছে সেই কথা বলি। রাগ করবেন না, বুঝাবার জন্য বলি। কেন তারে মোবাইল দিছ? মোবাইল দিয়া কি করে? কেন মোবাইল দিছ? মোবাইল তো তার কাজে লাগে না। বিয়ার পর যদি স্বামী তারে মোবাইল দেয় আলাদা কথা, বাবার বাড়ি বইয়া এই ছাত্রী জীবনে, যেই ছাত্রী জীবনে মোবাইল দিয়া কি, তার মানে হলো মায়ার খাতিরে চাইছে দিছ, তার মানে তারে মোবাইল দাও না, তারে বিষ খাওয়াইয়া দিছ, তারে বিষ খাওয়াইয়া দিছ। আরে বিষ খাইলে তো মানুষ সাথে সাথে মইরা যায়, আর এটাই ধীরে ধীরে মরে, এটাই মরবে ধীরে ধীরে। বর্তমান যুগে এক মাইয়ার 5 বিয়া হয়, এরপর স্বামী টেকে না, কথা কয় না। আপনারা যে কইবেন কি, আপনাদের দেশে এই বেরাম আছে? আছে। 5টা বিয়ে হইছে, স্বামী টিকে না, 2টা বিয়ে হইছে, স্বামী টিকে না। মার কাছে বিচার দিছে, ও মা স্বামী ভালো না। মাও তো আবার যেই সেই, মাও যেই সেই। আরে বাবা টিকে না, তো তোর ওর বাড়িতে থাকা লাগবে না, আমার কি খাওয়ানো নাই, টাকা নাই, তোর মতো একটা মাইয়া ফেলতে পারবো না। ওই মা বাবা সন্তানটারে যুবতী বানাইতেও ধ্বংস করেছে, বিয়ার পরেও স্বামীর ঘর ভাঙ্গাইতে সহযোগিতা করেছে। স্বামী বেচারা সব দেয়, সব দেয়, সব। কি চাও জান? তোমারে সব দিয়ে দিলে তুমি কি চাও? স্বামী না। মায় কয় বাবা ঘরে খানা নাই, চাউলাম। বড়ডারে কও, মাজ্জাডারে কও, সাজ্জাডারে কও। বউ কয়ে দিছে, আমি 1 টাকা যদি মা বাপরে দাও আমি ঘরে থাকবো না, আমি থাকবো। তুমি তোমার বাপ পালে থাও, ঘুমাও এক জায়গায়, ঘুমাও। এরম কয় এক জায়গায় ঘুমাও। কত বড় পিচাস, কত বড় বেহায়া নারী হলে এ কথা বলতে পারে, তুই তোর মা বাবারে লইয়া ঘুমা। কত বড় নষ্ট প্রতারক মেয়ে হলে এ কথা বলতে পারে, লজ্জা শরম নাই বলতে মেয়েদের। অসভ্য, নির্লজ্জ, বেহায়া, ইতর, সমাজটাকে দুর্গন্ধ করে ফেলেছে এই মোবাইল। কথা বলো ঠিক কিনা? দুর্গন্ধ করে ফেলেছে। মাইয়া পর্দা করবে কেমনে? মাই বেপর্দায় চলে, মাইয়া কেমনে পর্দা করবে? পর্দার কথা বললে মাথা গরম। হুজুর গো কয়, হুজুররা এমনই কয়, হুজুররাই নষ্টের মূল, হুজুররাই নষ্টের মূল। তুই উলঙ্গ হইয়া আসবি, মানুষ তোরে ইফটিজিং করবে। আমরা কইলে দোষ, পর্দা কইরা কইলে হয় দোষ, তুই ইফটিজিং এর শিকার হবি। কই আজও পর্যন্ত পর্দাওয়ালা কোনো মেয়ে ইফটিজিং এর শিকার হয় নাই, ধর্ষণের শিকার হয় নাই। তুই হস কেন? কাঁঠাল খুইলা বাজারে নিলে ওই পিছনে পিছনে মাছি ভন ভন করতে যায়। পর্দাওয়ালা কাঁঠাল থাকলে কেউ দেখেও না, মাছিও যায় না। কলার পর্দা খুইলে যদি বাজারে নাও, ক্রেতা নিবে না। কাঁঠালের পর্দা খুইলে যদি বাজারে নাও, কেউ তোমার কাঁঠালের কল্লা কিনবে না। পর্দা দিয়ে যদি বাজারে নাও, জিজ্ঞেস করবে দাম কত।
কলা যদি পর্দা নিয়ে নাও জিজ্ঞেস করবে দাম কত। আর বেপর্দা কলার কোনো মূল্য নাই, দাম নাই। বেপর্দার কাঁঠালের কোনো মূল্য নাই, দাম নাই। জমিনের মধ্যে পর্দাওয়ালা কলার দাম, পর্দাওয়ালা কাঁঠালের দাম। জমিনের মধ্যে নারীদের মধ্যে পর্দাওয়ালা নারীর অনেক দাম। মেয়েটা পরে ক্লাস 5, 6, 7, 8, 9, 10 অথবা আরো কাছাকাছি বোরকা পরে যায়। কি পরে যায়? একদিনও কেউ দেখে না, চাচতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই। এখনো এরকম মানুষ আছে না? কয় খাস পর্দা করে, খাস পর্দা কেউ দেখে না। তাই বিরক্ত হইতেছেন? হুজুর এগুলি কি ওয়াজ শুরু করছে? এটি ওয়াজ হইল? ভাল লাগে? ভাল লাগলে খালি এই কান দিয়ে শুনলে হইব না, পকেটে ভরে লইতে যেতে ওয়াজ বইটা নিয়ে এরপরে বালিশে মাথা লাগাইয়া চিন্তা করবেন বরিশালের হুজুর আইছিল, কি কয়ে গেল এগুলি আসলে কি ঠিক না বেঠিক? যদি বেঠিক হয় তা থাক, আর যদি ঠিক হয় তাহলে এগুলি চিন্তা ভাবনা কইরা আমলে না রাখবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রাজি রাজি? সমাজ নষ্ট। কান ফরায় বালা লাগাইছে, বালা বালা, পুরুষ পোলায় বালা লাগাইছে, চুল লম্বা করছে, হাতে চুরি পড়ছে, বাবার দরবারে যাইতেছে। ধরেন এক বাবার দরবারে যায়, বাসে উঠছে, ভিক্ষা করছে, ভিক্ষা করার জন্য অন্ধ। ওই বাসের ভিতরে যারা আছেন, আমি ভিক্ষুক, আমার টাকা নাই, দেবেন নি পেট বাঁচাইতে কিছু টাকা? ওই যে জটওয়ালা লম্বা চুলওয়ালা 2টা টাকা দিছে। অন্ধ মানুষ চোখে দেখে না, মাথায় হাত বুলাই দেখে লম্বা চুল, হাত টাইনা নামানোর সময় দেখে কানে দুল। চিন্তা করে মনে হয় কোন লেডিস মেডিস হইবি। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সবার জন্য দোয়া করছে একরকম, এই ম্যাডামের জন্য দোয়া করবো আর একরকম। কি দোয়া? ও আল্লাহ গো, এই ম্যাডামের গর্ভে একটা নেককার সন্তান দিয়া দিও। বুঝেন কথা? বুঝেন? খালি আসেন হাইসা খোদারে পাইবেন না, বুঝতে হবে আগে। পুরুষের গর্ভেও বাচ্চা হওয়ার দোয়া কোটি বার করলেও পেটে বাচ্চা হবে না। বেনামাজি 1000 বার যদি কয় জান্নাতুল ফেরদাউস দাও, জান্নাতুল ফেরদাউস পাবে না। পাবে? ও পর্দার আড়ালের মা গো, এতক্ষণ তো আজে বাজে কত কথা কইয়া আপনাদের বুঝাইলাম মা। এখন আপনাদের কাছে বলি মা গো, আমার সাথে আপনাদের সাথে কোনো রাগ নাই, গোসা নাই, জমি জমা নিয়ে মকদ্দমা মামলা নাই। ও মা, চলাফেরা যদি ভালো করেন মানুষও ভালো বলবে। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িরে কষ্ট দেন, আল্লাহর কসম, আপনার ঘরেও যখন আপনার পুতের বধূ আসবে, আপনি যদি খানা বন্ধ কইরা দেন, তারা আপনার ঘরের দরজা বন্ধ কইরা দেবে, ঘরেই ঢুকতে দিবে না। আপনি না খানা বন্ধ করছেন, কিন্তু এরা আপনার দরজা বন্ধ কইরা দিবে। যদি বিশ্বাস না হয়, প্রমাণ আছে ঘুরে ঘুরে যে সমস্ত সন্তানরা বাবা মায়ের খাওয়ায় না, ঝাড়ি দেয়, ধমক দেয়, ওদের কপালে দুঃখ ছাড়া শান্তি হয় না। এ বেটা, বউ দিয়ে কি করবি? এই বউ দিয়ে কি করবি বেটা? তো হুজুর তো বউ ছাড়ে দিবে। আমি ছাড়তে পারি নাই তো বেটা, বউ তবু আছে, আমগো আছে, সবাইরই তো আছে।
তো বউ বউয়ের স্থানে, বাপ মা বাপ মার স্থানে। বউ যতটুকু প্রয়োজন অতটুকু পাবে, বাপ মার যতটুকু প্রয়োজন বাপ মা অতটুকু পাবে। ঠিক কিনা বলো? যদি বলে কৌশল তো বোঝে না, বাঙালি কৌশল বোঝে। যদি বলে তোমার মায়ের যদি তুমি এত দাও, আমার মায়ের দাও না কা, তোমার বাপের যদি এত দাও, আমার বাপের দাও না কা, তখন রাগ হওয়া যাবে না। কৌশলে যা, কৌশলে আগে দেবেন। শ্বশুরের জন্য কাপড় কিনে আগে দেবেন। কথা বোঝেন না? ওরে খুশি, শাশুড়ির জন্য আগে দিবেন, ওরে খুশি। পরে আপনি দেখবেন ওই কাপড় যদি আবার আপনার বাপ মারে দেন, দেখবেন এখানেই টক্কর শুরু। কথা বোঝেন নাই মনে হয়? ওখানে দিছে খুশি, এখানে দিছে বেজার। কারণ কি? কারণ হইল এক জায়গায়, সেই জায়গাটা কইতাম, সেই জায়গাটা হইল যৌতুক। আনছে এখন হয় খালি প্রতিদিন কৌতুক। যৌতুক আনছে, এখন কৌতুক শুরু। আপনাদের দেশে যৌতুক তো নাই, এই সবই আছে। তা কি নাই এটা কই, কি নাই এটা কোন? বিয়া বাড়ি, বিয়া বিয়া বিয়া, বিয়ার সময় ডেক আনছে, সেট আনছে, মাইয়াও আনছে। ডেক আনছে পাকাইতে, সেট আনছে বাজাইতে, মাইয়া আনছে নাচাইতে। কথা কয় না? মাথা ঝুলাই কায়রা, এগুলি নাই তো, এগুলি চলে। হিন্দু বাড়ি বিয়া হয়, খ্রিস্টান বাড়ি বিয়া হয়, মুসলমান বাড়ি বিয়া হয়। হিন্দুর বিয়া, খ্রিস্টানের বিয়া, মুসলমানের বিয়ার মধ্যে পার্থক্য নাই। মুসলমানের বিয়া যেমন, হিন্দুর বাড়িও বিয়া হয় তেমন। এ যুবক, বিয়া করছনি সবাই? করো নাই তো? যারা করো নাই পিছনে যে ভুল হয়েছে আর হোক গা, কিন্তু সামনে দিকে আমরা এই চিন্তা ভাবনা কইরা বিয়া করুন ইনশাআল্লাহ। কোন এই কি হইছে? আরো সমস্যা কি? এখানে যারা করছি আরো করব, সমস্যা কি? এখন মহিলারা বাড়ি গেলে কইবে হুজুরে দি কইছে, আলাপ পাইছো? হুজুরে কি কইছে? একদারে বিয়ের কথাই কওন যায় না, অন্যের বিয়ের কথাও কওন যায় না, যে বুঝতে পারছে আমাকে, এটাও কওন যায় না। এটা যদি কইতে যায়, হ্যাঁ বুঝছি, একই পথের পথিক হইতে মন চায়। তার মানে সব সহ্য করতে পারে এরা। এটারে কি কয়? সতীন। সতীন সহ্য করতে পারে না। কথা কন না কেন? বুড়ারা চিন্তা করে বিয়া যে করছি, কাটাই তো দিলাম 70-80 বছর, আর একটা করার কাম হইতো না। আর কাম হইতো? যা করছেন আলহামদুলিল্লাহ। যুবক, যেটা করছো আলহামদুলিল্লাহ। যারা করো নাই তাদের জন্য বলি, বিয়া করবা মসজিদে বইয়া, খেজুর ছিটাইয়া, মিষ্টি মুখ কইরা, অল্প খরচ করবা, বরকত হবে বেশি, আর ঘেট লাগবে না। হুজুর ঘেট না দিলে বিয়া কেমনে হয়? বিয়াই তো ঘেট, বিয়াই তো ঘেট, বিয়াই তো গরু খাওয়াও আর নাচো তো দো। এই বিয়ার মধ্যে যত ঝামেলা কি যায় কায়রা, ও এক নম্বরে। ঠিক আছে, আপনারা কি রাগ করতেছেন? আমি কোনো দিন এই আশপাশে আই নাই, আমি নতুন। তো আগের তুলনায় আপনাদের সাথে আমার সাথে সম্পর্ক কমছে না বাড়ছে? বাড়ছে না? মোনাজাতের পরে হয়তো আরো বাড়বে। হইতে পারে যে হুজুর তো একটু দোয়া নেই, হুজুরের মুসাফির মানুষ, হুজুরের হাতে হাত লাগাইলে তো নবী বলছেন মুসাফিরের দোয়া কবুল হয়। তো মুসাফির মানুষ দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে, তো হুজুরের হাতে হাত লাগাই একটু দোয়া নেই। এরকম তো ভালোবাসা বাড়তে
পারে, ঠিক না? এই মাহফিলের যারা আয়োজন করছে এর জন্য দোয়া করবেন, করবেন না? দোয়া করবেন। এবং প্রবাসে যারা আছে এরা কত কষ্ট করে জানেন? একটু কই প্রবাস জীবনটা নিয়ে কিছু কথা বলি। প্রবাসে যারা থাকে এরা টাকা পাঠায়, ছেলে পাইছে টাকা, হুন্ডা একটা কিনছে, বউ আরামে খায় আরামে ঘুমায়, টের পায় না স্বামীর টাকা কোথার থেকে আসে। এইদিকে মার্কেট করতে 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 লাখ 2 পাঠাইছে, শেষ হইয়া আরো 3 লাখ লোন উঠাইছে। কথা বোঝেন নাই? টের পায় না, বাবাই টের পায় না, মা টের পায় না, ভাই টের পায় না, স্বামী টের পায় না, বুইনে টের পায় না। টের পায় যে বেড়ায় বিদেশে বইয়া প্রবাসে বইয়া টাকা কামাই করে। ও কত মানুষ বাবা মার চেহারা দেখতে পারে না, লাশের কফিন হইয়া বাড়ির দরজায় আইসা হাজির হয়। মা বাবা কান্নার আওয়াজ দিয়া বলে, তাকায় দেখ আমার সন্তান গেছে বিদেশে টাকা কামাই করতে। আমার সন্তান নিজে সশরীরে আমারে আইসা বুকে টাইনা নিতে পারলো না, আমিও তারে বুকে টাইনা নিতে পারলাম না। তাকায় দেখ আমার ছেলে আইছে, কত কষ্ট কইরা টাকা পয়সা কামাই কইরা পাঠাইছে। কত ছেলে বিদেশে থাকে, দিনের পর দিন 3 বেলা খায় না, 2 বেলা খায়, 1 বেলা টাকা বাঁচায়। ও ভাই, ভালো মন্দ খাইতে পারে, কিন্তু বিদেশের জমিনে তো আইসি টাকা কামাইতে, ভালো মন্দ খাইয়া লাভ কি? আমার কিছু টাকা দেশে পাঠাইলে আমার জন্য ভালো, আমার জন্য লাভ। আবার এই টাকা পয়সা কত বলদ বলদ বোকা বোকা জমিনে আছে, বউয়ের নামে অ্যাকাউন্ট করছে, বউয়ের নামে। বউ সুযোগ কইরা টাকা পয়সা 2-3টা সন্তান ফালাইয়া অন্য বেডারে লয়ে গেছে। ও বেড়ায় কামতে আছে, এত টাকা কামাই করলাম 10-15 বছর বিদেশ থাইকা, আরে আমার তো সবই শেষ। তুই এত কষ্ট কেন দাও ভাই? যেই ভাই বিদেশ থাকে ওই ভাইয়ের জন্য মায়া লাগায় দে। এত টাকা পয়সা আমার জন্য পাঠায়, আমি কেন নেব খারাপ? এরকমও দেখেছি 4 ভাই 3 ভাই 2 ভাই, বাবাও আছে। রাগ করবা না, আপনাকে এলাকায় বিদেশ কেমন আমি জানি না, যেহেতু পোস্টারে লেখা দেখেছি গ্রামবাসী ও প্রবাসী ভাইদের উদ্যোগে মাহফিল, এজন্য কথাটা বলতেছি। কেউ রাগ হবা না রে ভাই। কেমন টাকা পয়সা পাঠাইছে বিদেশ থেকে ছেলে, এই দিকে ওর নামে জায়গা জমি নাই, অন্য ভাইদের নামে জায়গা জমি বাবা মা দেয়। এর মতো কপাল পোড়া বাবা মা আর কেউ হতে পারে না, ঠিক কিনা? তুমি তো এখানেও ভেজাল বাজাইলে। এই প্রবাস জীবন অনেক কষ্টের জীবন। এনে কি প্রবাস করছেন, বিদেশে ছিলেন, এমন কেউ আছেন? কই দেখি 2-1 আটটার জাগাইবেন, হাত নামান। আমার কথার মধ্যে কি রং আছে? কষ্ট পাইছেন? বাস্তব না অবাস্তব? আমরা যখন বেশিরভাগ মক্কায় যাই, মদিনায় যাই, অর্থাৎ উমরা করার জন্য, হজ করার জন্য যাই, বহু মানুষ আমাদের কাছে আইসা দোয়া চায় আর কয়, হুজুর আকামা নাই, ফলায়ে ফলায়ে থাকি। কত কষ্ট, ধরা খাইলেই জেল। হুজুর দোয়া করবেন, আল্লাহ জানি ব্যবস্থা করে দেয়। এ যুবক ভাই, সবার জন্য দোয়া, আমিও চাই দোয়া, প্রবাসী ভাইদের জন্য দোয়া। মাহফিল হইল এই বছর, 3 বছর হইল, আগামী বছর হবে ইনশাআল্লাহ। হবে আগামী বছর। সবাই রাজি? কারা কারা রাজি হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারে তাকবীর।
হাত নামান। তবে এই মাহফিলের বিনিময়ে কিছু হোক বা না হোক, কবরের মধ্যে আল্লাহ হইতে পারে কবরের সকল আযাব, গ্রামবাসীর কবরের আযাব আল্লাহ মাফ কইরা দিতে পারে। এর থেকে বড় চাওয়া পাওয়ার আর কিছু আল্লাহ কবুল করুন। আরো না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। আপন হাতে বান্দা মাওলা আপনি বানায়া, কেমনে দিবেন জাহান্নামে ফালাইয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারি দরজায় রইলাম বসিয়া। আপনি যদি মাফ না করেন বান্দারি, বলেন আপনার বান্দা যাবে কার কাছে? বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, কেমনে আপনি তাকাই তাকাই দেখিবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। রাত গভীর হয়ে গেছে, গভীর রাত্রে সব বাড়ি ঘরের দরজা বন্ধ হয়ে গেছে। জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের দরজা বন্ধ হয়ে গেছে। এই গভীর রাত্রে আল্লাহ জানি আপনার দরওয়াজা রাত গভীর হলে বেশি খোলা হয়। প্রথম আসমানে আল্লাহ ঈশা আপনি ডাইকা ডাইকা বলেন, এ ঘুমানেওয়ালার আর ঘুমাস না, ওঠ। আমি প্রথম আসমানে আসছি, যা চাওয়ার আমি আল্লাহর কাছে চা, তুই চাইতে দেরি করবি, আমি আল্লাহ তোরে দিতে মোটেও দেরি করব না। সেই গভীর রাত্রে আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার আদালতে হাত বাড়াইছি। গুনার দিকে তাকাইলে জাহান্নামের ভয়ানক আগুন ছাড়া কিছু দেখি না, নেকের দিকে তাকাইলে জান্নাতের আশাও করতে পারি না। ইয়া আল্লাহ, আপনি আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। এই মজলিসে তাকায় দেখেন আমার মতো কে জানি মা বাবা হারায় দিন,
ওই কবরে ঘুমায়া ডেকে ডেকে বলে, সন্তান দুনিয়ায় আরামে আছো, কম্বল লেপ পুরা দিয়া ঘুমাও। তোমার মা বাবা কবরের মধ্যে, লেপ নাই তো শোকো নাই, বিছানাও নাই, বালিশও নাই, অন্ধকার। ও বাবা, গুনাহ নিয়া কবরে আসছি, গুনাহ মাফ করায় আসতে পারি নাই। আজকে তোর মা বাবার গুনার কারণে জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলিয়া কলিজা পুরিয়া ছাই। ও সন্তান, চোখের পানি ফালায়া কান্না কর। আর তোরা দেখো না আমার কবরে সাপ কোমরে গলায় পায়, পেঁচাইয়া পেঁচাইয়া কামড়ায়, গুরজা দিয়া ফেরেশতারা পিটায়। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের মা বাবার কবর জান্নাতুল ফিরদাউসের বাগান বানায়া দাও। এলাকার মধ্যে যত কবর, সমস্ত কবরের আযাব মাফ করে কবর জান্নাতের বাগান বানায়া দাও। প্রবাসী ভাইরা কষ্ট করে, ও আল্লাহ, প্রবাসী ভাই যারা বিদেশে থাকে, মালিকের পাগল বানাও। মালিককেও আবার এই প্রবাসী ভাইদের জন্য পাগল বানাও। সব সময় ভালো রাইখো, সুস্থ রাইখো প্রবাস জীবনে। যে সমস্ত ভাইরা আমারে মোহাব্বত কইরা দাওয়াত দিয়া এখানে নিয়ে আসছে, আল্লাহ, প্রত্যন্ত অঞ্চল, গ্রাম অঞ্চল, এখানে মোহাব্বত কইরা দাওয়াত দিয়া নিয়ে যারা আসলেন, তাদের কলিজা ভরা ঈমান দিয়া দাও। ইয়া আল্লাহ, তাদেরকে কবুল করো, তাদের মনের নেক আশা পুরায় দাও। এখানে আমরা যারা হাত তুললাম, যুবক, তরুণ, কিশোর, মুরব্বী, বাবারা, কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না। আমাদের সকলের মোনাজাত কবুল করে নাও। যারা যারা অসুস্থ, সবাইকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দাও। এই এলাকার ঘরে ঘরে দিনের আওয়াজ জারি করে দাও। মানুষের মতো মানুষ হইয়া মরিয়া কবরের মধ্যে যাওয়ার তৌফিক দিয়া দাও। মরণ যখন দিবা, হায়াত যেদিন শেষ হয়ে যাবে, সেজদা অবস্থায় দিও আল্লাহ। আল্লাহ, সবাই মায়া লাগাই আল্লাহরে একটা ডাক দেন, আল্লাহ। মরণ যখন দিবেন, জিকিরের হালাতে দিবেন, কোরআন তেলাওয়াত হালাতে দিবেন, রোজা অবস্থায় দিবেন। মরণ যখন দিবেন, আমাদেরকে ঈমানের হালাতে মরণ দিয়ে। যারা এই মাহফিল করতে টাকা পয়সা শ্রম বুদ্ধি যে যতটুকু ব্যয় করেছে, এর বিনিময় সবাইকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।